হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডু হাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় সংশয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে প্রাইমারি পরীক্ষার নতুন করে সিট ঘোষণা করা হয়েছে। এবং এই প্রাইমারি পরীক্ষায় নতুন করে যখন সিট ঘোষণা করা হয়েছে এবং সবথেকে বড় ব্যাপার যে প্রাইমারির 2023-এর টেটের তার কিন্তু রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে নতুন যে সিটের সংখ্যাটা প্রকাশ হয়েছে 13,421 জন এবং আলটিমেটলি এই পরীক্ষাটাতে পাশ করেছেন 6,754 জন। অর্থাৎ 2023 টেটের পাশের পার্সেন্টেজ হার এখনো পর্যন্ত সর্বনিম্ন, দ্যাট ইজ 2.47%। এইবারে এই 2.47% এই বছর পাশ করেছে, কিন্তু এর আগে 2012, 14, 17, 22 সবাই কিন্তু আলটিমেটলি যারা পাশ করে আছে তারা কিন্তু পরীক্ষাতে বসবে। এবার সিট সংখ্যা এত কম, রেগুলার বেসিসে চলছে আন্দোলন, আমাদের শিক্ষামন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী তার কিন্তু কোনো মাথা ব্যথা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছে না, কারণ এসএলএসটি নিয়ে কিন্তু প্রচুর ঝামেলা পোয়াচ্ছে রাজ্য এবং 31শে ডিসেম্বরের মধ্যে তার রিক্রুটমেন্ট কমপ্লিট হতে হবে। এই কটা মাত্র সিট, কিন্তু এই কটা মাত্র সিট, তার জন্য কত ক্যান্ডিডেট ওভারঅল লড়াই করবে, মানে ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশন দেবে, সেটার একটা গল্প আমরা জানবো যে আলটিমেটলি কম্পিটিশনটা কত হাই হবে। এবং সব থেকে বড় ব্যাপার 2022-এর বিএড করা ক্যান্ডিডেটরা তারা কি পরীক্ষায় বসতে পারছে সেই নিয়ে একটা তথ্য। এছাড়াও 2014, 17 এবং 2022-এর প্রাথমিকের প্রশ্নপত্রে যে ভুল ছিল বা ভুল সংক্রান্ত মামলা, সেটা কিন্তু এখনো স্টিল নাও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কিন্তু বিচারাধীন। তো এই সব কিছু জগাখিচুড়ির মধ্যে দাঁড়িয়ে আলটিমেটলি আমাদের প্রাইমারি রিক্রুটমেন্টের ভবিষ্যৎটা কি হতে চলেছে সেটার একটা মানচিত্র এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। এই ছোট্ট একটা ভিডিও, তবে তোমাদের ভিশনটা ক্লিয়ার করবে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলকে, এডু হাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করাটা মাস্ট। আগে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং শেয়ার করে দাও এই তথ্যগুলো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে 2022 সালে পরীক্ষা দিয়েছিলেন 6 লাখেরও বেশি ক্যান্ডিডেট এবং পাশ করেছিল 1,54,000। তার পার্সেন্টেজটা কত দাঁড়ায়? 24.3%। এইবারে ব্যাপারটা হচ্ছে তাদের মধ্যে ডিএলএড কতজনের আছে? তাদের মধ্যে ডিএলএড আছে 52,200 জন। ঠিক আছে, এইবারে যে নতুন যারা পাশ করেছে 6,754 জন, এই ডিএলএড এর সাথে বেসিক্যালি এই 6,754 জন যে নতুন করে পাশ করেছে এরা কিন্তু বেসিক্যালি অ্যাড হবে। এবার 2022-এ বিএড এর ক্যান্ডিডেটরা কি পরীক্ষাতে বসতে পারবে? আমার উত্তর হচ্ছে না। তার কারণ 2022-এর বিএড এর যারা বিএড করেছে তারা কিন্তু আলটিমেটলি যে পরীক্ষায় বসতে পারবে না সেটা অলরেডি পর্ষদ জানিয়ে দিয়েছিল। এবার পরবর্তীকালে কি স্টেপ হবে সেই নিয়ে কিন্তু আমরা এখনো জানি না। নতুন নোটিফিকেশন না আসা পর্যন্ত আমাদেরকে ধরে নিতেই হবে যে তারা পরীক্ষায় মানে তারা ইন্টারভিউতে অ্যাপিয়ার করতে পারবে না, যদি না ফার্দার কোনো নোটিফিকেশন আসে তবেই। এবার হচ্ছে গত 4বারের থেকে এবারের সংখ্যাই সব থেকে কম। এবারে সব থেকে বড় ব্যাপার, এবার আবেদন করেছিল প্রায় 3,09,054 জন, কিন্তু পাশ করেছে মাত্র মানে পরীক্ষা দিয়েছিলেন 2,73,147 জন, পাশ করেছে মাত্র 6,754 জন। কিন্তু সব থেকে বড় কথা যে 2023-এর টেট নিয়েও কিন্তু কম গন্ডগোলটা হয়নি, ফল প্রকাশও কিন্তু এর জন্য দীর্ঘদিন যাবৎ কিন্তু আটকে ছিল। এইবারে আমাদের মানে মোটামুটি পর্ষদের যিনি সভাপতি আছেন গৌতম পাল মহাশয়, তাকে মোটামুটি যখন প্রশ্নপত্র নিয়ে জানা মানে কথা হয়েছিল যে এত কম পার্সেন্টেজ বা এত কম রেজাল্ট বেরিয়েছে মানে সংখ্যায় পাশ করেছে, তিনি আলটিমেটলি বলেছিলেন যে প্রশ্নপত্র কেমন হয়েছে ও পরীক্ষার্থীরা কেমন প্রস্তুতি নিয়েছিলেন তার উপরে পরীক্ষার ফল নির্ভর করে, এটা ওনার পক্ষে বলা সম্ভব নয়। শুধু তাই নয়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমি কোট আনকোট বলছি, সব সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছা অভিনন্দন। পূর্ববর্তী টেট পরীক্ষাগুলিতে যারা যোগ্যতা অর্জন করেছেন তাদের মধ্যে থেকে নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে শিগগিরই শূন্যপদ পূরণে বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে। এটা তিনি তার এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন। নবান্নের খবর,
যেটা বেসিক্যালি টেট উত্তীর্ণদের নিয়োগ শূন্যপদ ঘোষণায় অনুমোদন চেয়ে বিকাশ ভবন অর্থ দপ্তর একটা প্রস্তাব পাঠিয়েছিল এবং সেখান থেকেই আলটিমেটলি এই 13,421 জনের একটা মান্যতা এসে পৌঁছেছে। এবার সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশনের ব্যবস্থা করবে এবং সব থেকে বড় ব্যাপার আমি আগেই বলে দিলাম 2022-এর বিএডরা বসবে না পরীক্ষাতে। তাহলে পাশের হারটা আমরা আলটিমেটলি কিরকম দেখতে পাচ্ছি, 2022-এ ছিল 24.3%, 2017-তে ছিল 5.22% এবং 2014-তে ছিল 6.24%। এই 2.47%টা হচ্ছে এই 2023-এর রেজাল্টে সব থেকে কম। এবার কতটা হচ্ছে 2014, 17, 22, 23-এর পরীক্ষাতে, সেই নিয়ে কিন্তু মামলা এখনো পর্যন্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে চলছে, সেটা বলাই হলো। এইবারে 50,000 শিক্ষক নিয়োগের দাবি কিন্তু আমাদের অলরেডি উঠেছে, তার কারণ এত সংখ্যক স্টুডেন্ট পাশ করে বসে আছে, তারা যদি আলটিমেটলি চাকরি না পায়, তার কারণ প্রাথমিক স্কুলগুলো রীতিমতো ধুঁকছে, প্রচুর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্টুডেন্ট আসছে না, কারণ প্রাথমিক স্তর মানে একদম মানে ছোট ক্লাস এবং সেক্ষেত্রে বড় করে ছোট বাচ্চারা সেখানে পড়াশোনা করে। সুতরাং একটা শিক্ষার বেসই যদি স্ট্রং না হয়, পরবর্তীতে স্কুল ছুটের সংখ্যা তো প্রচুর বাড়ছে, তো প্রাথমিক শিক্ষক যদি নিয়োগ না হয়, পুরনো শিক্ষকদের দিয়ে আর কতদিন যাবৎ চলবে? আমার প্রশ্নটা হচ্ছে এটা। এবারে ইতিমধ্যে তৃণমূলের যিনি সাংসদ আছেন সৌগত রায়, বিধায়ক তথা বিধানসভায় শাসক পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষের গাড়িও কিন্তু গতকাল মানে গত একদিন আগে বেসিক্যালি সেটা কিন্তু আটকানো হয়েছিল। এবং সব থেকে বড় ব্যাপার, 2022-এর 6 লাখের কাছাকাছি ক্যান্ডিডেট পরীক্ষাতে বসলেও তারা কিন্তু ভালো অ্যামাউন্ট, প্রায় 1 লাখের কাছাকাছি পাস করেছিল। তাহলে আমার কথা হচ্ছে যে ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত যে 52,200 জন পাস করেছে, তাদের তো একটা চাকরি হলো, মানে চাকরি ইন্টারভিউ দেবে, নতুন হচ্ছে 6,754 জন। এর সাথে সাথে আরো কারা কারা বসবে, 2012, 2014, 2017 সব মিলিয়ে রেশিওটা গিয়ে দাঁড়াচ্ছে 1:5। তার কারণ 65,000-এর কাছাকাছি জন কিন্তু ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশনে অ্যাপিয়ার করবে। এবার আমার কথা হচ্ছে, এই যে এত লাখ লাখ ক্যান্ডিডেট ডিএলএড করে পরীক্ষায় বসছে, তাদের ভবিষ্যৎটা কে বানাবে? এবার সব থেকে বড় কথা, প্রাইমারি এমন একটা পরীক্ষা যে পরীক্ষাটাতে বসতে গেলে 2 বছরের একটা ট্রেনিং যুক্ত কোর্স কমপ্লিট করতে হয়, না হলে কিন্তু পরীক্ষায় বসা যায় না। মানে আমার তোমার মতো গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি পাস করা, এমফিল, পিএইচডি করা লোকজন কিন্তু প্রাইমারি পরীক্ষাটাতে বসতে পারে না, তার কারণ তাদের যদি ডিএলএড থাকে। তো আমার কথা হচ্ছে, ডিএলএড করা এত ক্যান্ডিডেট, লাখ লাখ ক্যান্ডিডেট, তারা শুধুমাত্র 13,421 জনের কাছাকাছি সিটের জন্য সারা বছর ধরে পড়াশোনা করছে, এমন মাথার দিব্যি কে দিয়ে রেখেছিল? বা তারা কি জানতো? তা সিট সংখ্যাটা কতটা পরিমাণে বাড়াবে বলে আমাদের মনে হয়, বা বাড়ানো উচিত বলে আমাদের মনে হয়? মিনিমাম 50,000 না করলে সেই ভ্যাকেন্সি বার করার কোনো যুক্তিই হয় না। কারণ সব থেকে বড় ব্যাপার, এতজন পাস করে যদি অ্যারাউন্ড 1:5 রেশিও হয়, তাহলে কত বাদ যাবে একবার তোমরা ভেবে দেখো। তাহলে এত বছর পর রিক্রুটমেন্ট হয়, কোর্টে কেস ঝুলে থাকে, আমরা আন্দোলন করছি, আমরা রাস্তায় বসছি, এসএসসি 10 বছরের কাছাকাছি পরবর্তী সময় পরীক্ষা হলো, সেখানেও গন্ডগোল, প্রাইমারিতেও গন্ডগোল, রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা দিনকে দিন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এভাবে তো চলতে পারে না। তা আমার বক্তব্য যে, আমি মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের কাছে আমি অনুরোধ করছি, অন্তত এই প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং আমাদের এসএসসি, এই দুটো জায়গাতে আপনি এবার দৃষ্টি নিক্ষেপ করুন। শিক্ষক শিক্ষিকাদের একটু বাঁচার সুযোগ দিন, বা তাদেরকে একটু চাকরির ব্যবস্থা করে দিন। বিএড, ডিএলএড করে বসে আছে, একটা বেসিক ট্রেনিং ছাড়া যে পরীক্ষাগুলোতে বসা যায় না, বা শিক্ষকতার মতো একটা নোবেল পোস্ট, স্কুল হাই স্কুলগুলো নর্থ বেঙ্গলের দিকে বন্ধ হয়ে যাচ্ছে। আমি নিজে অহরহ নর্থ বেঙ্গলে যাতায়াত করি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, দিনহাটা, মালদা, মুর্শিদাবাদ, সমস্ত বেল্টগুলোতে ম্যাক্সিমাম স্কুল ছুটের সংখ্যা বেশি, মিড ডে মিল আধা স্কুলে পৌঁছায় না, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। নর্থ বেঙ্গলের ম্যাক্সিমাম, আমি নাম ধরে, জায়গার নাম ধরে বলে দিতে পারি যে কোন স্কুলটা চলে না, কারণ আমি নিজে চোখে দেখেছি। আমি আলিপুরদুয়ারের কাছাকাছি বারোভিসার মতো একটা জায়গাতেও ঘুরে এসেছি, ম্যাক্সিমাম স্কুলে ক্লাস হয় না, তার কারণ সেখানে স্কুলে টিচার নেই। কতদিন যাবত এই জিনিসগুলো চলবে? সুন্দরবন এরিয়াতেও এই একই অবস্থা, যদি পুরুলিয়ার দিকে যাওয়া যায় সেদিকেও আমার মনে হয় একই অবস্থা। আপনারা প্রত্যেকে যদি এই জায়গা থেকে ভিডিওগুলো দেখে থাকেন, কাইন্ডলি কমেন্ট করুন। এবং আমার মনে হয় একটা বৃহত্তর আন্দোলন বা বৃহত্তর দাবি আমাদের তরফ থেকে ওঠা উচিত, যে একটা বড়সড় ভ্যাকেন্সি আপনারা কাইন্ডলি প্রকাশ করুন, সেটা 50,000-এর কাছাকাছি। না হলে কিন্তু এত গ্রাসরুট লেভেলে
টিচিং করা বা টিচার বা প্রাইমারি টিচার রিক্রুট না করলে ছোট ছোট প্রাথমিক বুনিয়াদী স্কুলগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ এত কম সংখ্যক সিটের জন্য এত লাখ লাখ ছেলে মেয়ে, আর সব থেকে বড় ব্যাপার লাখ লাখ ছেলে মেয়ে ডিএলএড বিএড করছে লক্ষ টাকা দিয়ে। কারণ তাদেরকে কোর্স করতে হচ্ছে, রেগুলার বেসিসে কোর্স করতে হচ্ছে, বিভিন্ন কলেজ খুলে গেছে বিএড ডিএলএড এর, তারা সারা বছর একটা চাকরি পাবে বলে আশা করছে। আপনারা একটা কথা ভাবুন, একটা গোটা বিএড করা মানে জেনারেশন, মানে আমি তো বলতে পারি জেনারেশন, কারণ 9-10 বছরে তো জেনারেশনই তৈরি হয় ভাই। তারা কিন্তু 10টা বছর মানে টিচারও পরীক্ষা দিচ্ছে, তার ছাত্রীও পরীক্ষা দিচ্ছে। এটা আমার চোখে মানে চোখে আমি নিজে দেখেছি। আমাদের নেক্সট সেন্টার আছে বনগাঁতে, তার সামনে কুমুদিনী স্কুল আমি নিজে চোখে দেখেছি। তো সুতরাং এই দিনগুলো আর কতদিন চলবে? তো আমার মনে হয় এই দিনগুলো বন্ধ হওয়া উচিত। আমি রেশিওটা মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। আমার সাথে আপনাদের মতের অমিল হতেই পারে, তার জন্য আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী। কিন্তু সব থেকে বড় ব্যাপার, এই অনাচার দীর্ঘদিন চলতে পারে না। তবে আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে আমরা বাই ফ্রি অফ কস্ট, কোনো টাকা আমরা নিই না। আমরা ডাব্লিউবিসিএস এর মক ইন্টারভিউর ক্ষেত্রেও কোনো টাকা আমরা নিই না, এবং ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও আমাদের এখানে ফ্রিতে মক ইন্টারভিউ দিয়ে কিন্তু 4 থেকে 5 জন সফল হয়েছেন। আমাদের এডুহাব বাংলার ফেসবুক পেজে গেলে তাদের নাম আপনি দেখতে পাবেন, আমাদের ইউটিউব চ্যানেলকে দেখলে সেখানে তাদের ভিডিও দেখতে পাবেন। যদি আপনারা রিকোয়েস্ট করেন প্রাইমারির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা মক ইন্টারভিউর ব্যবস্থা আমরা করতে পারি, এবং দ্যাট ইজ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। বেলঘড়িয়ার অফলাইন সেন্টারে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। যদি জানতে চান তার জন্য এই নম্বরে কল করতে পারেন 6290593827, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের যা যা দাবি আছে, যা যা মতামত আছে, আমার মতের সাথে অমিল হলে সেটাও জানাতে পারেন, যদি মতের মিল থাকে সেটাও জানাতে পারেন। আমরা পরবর্তী স্টেপে কি করতে পারি, কি করা উচিত সেটাও জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। আশা করি আশার আলো আমরা দেখতে পাবো। দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো এসেও গেছে। সকলকে শুভ শারদিয়া, এবং সব থেকে বড় ব্যাপার এর একটা সুরাহা হোক, এটা জানিয়েই আজকে ভিডিওটা শেষ করছি। সকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না।